আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। চলুন কথা না বলে আমরা দেখি কীভাবে কাজগুলো করতে হয়। যদি আপনি সুতানি এমজি অর্থাৎ বিজয় সফটওয়্যারে কোনো টাইপ করেন বিজয় ক্লাসিকে, তাহলে আপনি এটাকে অনলাইনে কাউকে দিলে অর্থাৎ ফেসবুকে দিলে বা মেল করলে সেই লেখাটা সে পড়তে পারবে না, লেখাটা ফন্ট ভেঙে যাবে। এখন যদি আপনি এই লেখাটাকে ইউনিকোড কনভার্ট করতে চান, ইউনিকোড করলে সুবিধা হচ্ছে সে ইমেল করতে পারবে, ফেসবুকে পাঠাতে পারবে, অনলাইনে দিতে পারবে এবং বাংলা ফন্টটা হুবহু সেই থাকবে যা তিনি পেজে দেখতে পাচ্ছেন। এখন চলুন আমরা দেখি এটাকে কীভাবে বিজয় ক্লাসিক থেকে ইউনিকোড করতে হয়। ইউনিকোড করার জন্য আমরা অবশ্যই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যেয়ে আমরা জাস্ট লিখে দেব বিজয় থেকে ইউনিকোড, বিজয় থেকে ইউনিকোড কনভার্টার, বিজয় টু ইউনিকোড কনভার্টার। প্রচুর পাবেন আপনারা এই বিজয় থেকে ইউনিকোড কনভার্টার, ফ্রি সফটওয়্যার এটা। আপনার বিজয় লেখাটাকে এখানে পেস্ট করুন, যে বিজয় কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। আমরা পেস্ট করলাম। যেহেতু আমরা এখন টেবিলের মাধ্যমে নিয়ে আসবো, তাই পুরো টেবিলটাকে ব্লক করবেন। টেবিলে কাজ করার সময় যখন আমার এতটুকু লাগবে, পুরোটুকুই আমি নিই, এতটুকু লাগবে, অর্থাৎ পুরোটা যদি আমি নিই তাও পারি। কন্ট্রোল দিলাম, এবার এখানে পেস্ট দিলাম। যেভাবে আছে এটাকে আমি বিজয় থেকে ইউনিকোড ক্লিক করলাম, উপরে পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমি এটাকে ব্লক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কপি, আর ঠিক যেভাবে সিলেকশন আছে এই অবস্থায় আমি কন্ট্রোল ভি দিলাম। দেখুন সবাই সবার জায়গায় পড়ে গেছে। এটা হয়ে গেছে এখন ইউনিকোড। ইউনিকোডটা হয়ে গেছে আর প্রমাণ ওই দেখেন নির্মলা, নিকাশ বান, সুতানি ওএমজি, বিভিন্ন ধরনের ইউনিকোড ফন্টের একটা দেখা যাবে। এটা নির্মলা হচ্ছে ইউনিকোডের ডিফল্ট একটা ফন্ট। ওকে, এখন আমার চিঠিটাকে যদি আমি এরকম করতে চাই, যেমন আমার চিঠিটাও রয়েছে সুতানি ওএমজিতে। এই চিঠি যদি আমি জেনারেলভাবে মেল প্রিন্ট করি তাহলে আপনার প্রিন্ট করতে পারবেন, কিন্তু শুধুমাত্র অনলাইনে ইমেল করার ক্ষেত্রেই আমরা এটাকে আসলে নিকাশ বানে অর্থাৎ ইউনিকোডে কনভার্ট করতেছি। এটাকে আমি কপি করি, আমি চলে গেলাম আবার আগের মতো, মুছে ফেলুন, এখানে গেলাম বিজয় থেকে ইউনিকোড, এই লেখাটুক জাস্ট যতটুকু আছে ব্লক করে অথবা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিতে পারি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এবার আমাদের মেইন চিঠি দিয়ে আসলে এই পেস্ট করলাম। লেখাগুলো আমাদের অনেক সময় ভেঙে যায়, কারণ ইউনিকোডের ফন্টগুলো একটু দেখতে অন্যরকম হয়। আপনি জাস্ট ব্লক করে এখান থেকে সুতানি ওএমজি যদি নিয়ে নেন অথবা নিকাশ, সেটাও মোটামুটি অনেকটা দেখতে ইসের মতোই, অর্থাৎ সুতানি এমজের মতো বা বিজয় ক্লাসিকের মতো ব্লক করলাম। ইউনিকোডের একটা প্রবলেম হচ্ছে আপনার ফন্ট কখনো কখনো ভেঙে যায়, কিছু কিছু ফন্ট ভেঙে যায়। তাই আমাদের অবশ্যই যেই ফন্টগুলো নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেগুলোকে আমাদের কষ্ট করে আবার ঠিক করতে হয়। যেমন এই যে আওতাধীন, এটা মনে হয় নিজ লেখা হবে, এটাকে আপনাকে অবশ্যই এখানে এসে আবার এই ডান বাটনে ক্লিক করে ইউনিকোড করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। এই নিম্ন মাধ্যমিক স্পেস দিয়ে তাহলে হয়ে যাবে, যেগুলো ভেঙে যাবে সেগুলো আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার স্পেস দিয়ে এই ঠিক করতে হবে, বাস। এবার দেখেন আমরা ইউনিকোড থেকে বিজয় থেকে ইউনিকোড করা শিখলাম। এখন আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে এই চিঠিটাকে মেইল মার্জের মাধ্যমে একাধিক কপি তৈরি করব। আগে চিনে নিই মেইল মার্জ কি। মেইল মার্জ হচ্ছে যে কোনো চিঠি, নোটিশ, দাওয়াতপত্র যার বিষয়বস্তু ঠিক রেখে শুধু নাম ঠিকানা পরিবর্তন করে একাধিক ব্যক্তির জন্য তৈরি করার পদ্ধতি। আপনি খুব দ্রুত যেই ব্যক্তিদের নামের তালিকা এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস প্রোগ্রামে এন্ট্রি করে রাখবেন, তাকে তালিকা দিয়েই আপনি খুব সহজে একাধিক চিঠি তৈরি করতে পারেন। চলুন কথা না বলে আমরা কাজটা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দেখেন এই চিঠিটা এই স্কুলের প্রধান শিক্ষকদের কাছে আমি পাঠাবো, তাই আমি আগে একে এমএস ওয়ার্ড লিখে রাখলাম। শর্ত একটাই, এই চিঠিতে কখনো আপনি এর উপরে কোনো হেডিং দিতে পারবেন না। যেমন যদি টেবিলটা নিচে থাকে, আমি টেবিলটা নিচে করে দেখাই, এই লেআউট, এই দেখেন আমাদের প্রথম ক্লিক করে আমরা যদি বলি স্প্লিট টেবিল, ভেঙে গেল। এই যে ফাঁকায় যদি আমি মনে করি যে শিক্ষকদের নামের তালিকা, এটা লেখা যাবে না, এখানে এরকম হেডিং লেখা যাবে না। ওকে,
তাই আমার যদি কোনো হেডিং থাকে সেই হেডিং মুছে দেব। যদি আমি এমএস ওয়ার্ড থেকে কোনো তথ্য মেইল মার্জে ডাটা লিস্টে নিতে চাই, টেবিলে নিতে চাই, তাহলে এই মুছে দেবো। এরকম একটা ফ্রেশ টেবিল থাকা লাগবে এবং টেবিলটা অবশ্যই বন্ধ থাকা লাগবে। চালু থাকলে এটা আপনার মেইল মার্জের চিঠির অংশে ওটা যাবে না, অর্থাৎ প্রাপকের বা প্রেরকের ঠিকানার অংশে যাবে না। আমি এটা ক্রস করে দিলাম, সেভ করে দিই। যেহেতু এই অবস্থায় আমি রাখবো, সেভ দিলাম। এবার যেহেতু আমি চিঠিতে ব্যক্তিদের নামের তালিকা উপরে লাগবো, তো এখানে ইন্টার চেপে একটা জায়গা ফাঁকা করে নিলাম। এই চিঠিটা আমি পাঠাবো। চিঠিটা সেভ থাকলে সুবিধা হবে, আপনি পরবর্তীতে এটাকে আবার ব্যবহার করতে পারবেন জন্য কোনো প্রসঙ্গে, যদি দরকার পড়ে নাম ঠিকানা চেঞ্জ করে। আমি চলে যাই আমার মেইলিং। শব্দটা ইমেলের মতো মনে হয়, কিন্তু আসলে ইমেল না, এটা জাস্ট একটা চিঠি একাধিক ব্যক্তিদের জন্য তৈরি করার পদ্ধতি। চলে দেবো আমি সিলেক্ট রিসিপেন্ট, যারা চিঠিটা পাবে তাদের টেবিলটা আমি চয়েস করে নিয়ে আসি। হ্যাঁ, যদি আমি টাইপে নিউ লিস্ট দিই তাহলে আমি আবার নতুন করে ব্যক্তিদের নামের তালিকায় যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো বসাতে পারবো। একজনেরটা বসাবো, আর ধরুন আমি একজনটা বসাই একটু বাংলা, একটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের। আমি এখানে চলে গেলাম, ইংলিশ চয়েস করলাম, তখন টাইটেল চয়েস করলাম, সে হচ্ছে, হ্যাঁ যদি বাংলায় দিই তাও পারবো, কিন্তু আমরা এই ডান বাটনে ক্লিক, এই যে ইউনিকোড, এই যে আমি দিলাম শিক্ষক, আসতে নাও পারে। বাংলায় সাধারণত অনেক সময় সফটওয়্যারের মধ্যে অনেক জায়গায় সাপোর্ট নাও নিতে পারে, তাই কিন্তু বাধ্য হয়ে আমাদের ওখানে বাংলা করে রেখেছি। কিন্তু আপনি এখানে ইংরেজি দেন, ঠিক ইংরেজি সাপোর্ট নেবে। এই দেখেন ইংরেজি সাপোর্ট নেবে। টিচার, এইভাবে টিচার্স, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রয়োজনীয় যেই অংশ আপনি চিঠিতে রাখতে চান সেই অংশ একজনের ফিল আপ হয়ে গেলে আপনি নিউ এন্ট্রি দিলে আপনি আর একটা ঘর নিচে পাবেন। এইভাবে যতগুলো ইচ্ছা আপনি নামের তালিকা রেকর্ড করে রাখতে পারেন। আপনি যখন ওকে দেবেন তখন এই নামের তালিকা সেভ করার জন্য সে আপনাকে একটা বক্স দেবে, সেভ বক্স। সেটা কোথায় দেবে? এই যে এরকম দেবে, সেভ অ্যাড্রেস লিস্ট নামে। এটা সাধারণত স্পেশালি জমা হয় আমাদের এই সি ড্রাইভের এই ডকুমেন্টের মধ্যে, দুঃখিত, এই ডাটা সোর্স ফোল্ডারে। এই দেখেন আমি এর আগে বানিয়েছিলাম ফ্রেন্ড লিস্ট নামে একটা, তাই আপনি সেভ করলে এটা পাবেন দ্য মাইক্রোসফট এক্সেস ফাইলের একটা ফাইল হয়ে যাবে, এক্সেস প্রোগ্রাম একটা ফাইল হয়ে যাবে। আমি এখানে রাখছি নি। ওকে, এটা তখনই করবেন যখন আপনি মনে করেন, এটা ক্যান্সেল করে দিই, যে নামের তালিকা আমি এমএস ওয়ার্ড এক্সেলে রাখবো না, আলাদাভাবে আমি এক্সেস প্রোগ্রামে রাখবো, তখন সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু এমএস ওয়ার্ডে করা আছে তাই আমরা চলে গেলাম সিলেক্ট ইউজ এক্সিস্টিং, অর্থাৎ আগে থেকেই সেভ করা আছে আমার, ক্লিক করলাম। শর্ত একটাই, যে প্রোগ্রামটা আমি এখানে আনবো অর্থাৎ সেই ফাইলটা এখানে ওপেন থাকা লাগবে না, ওপেন থাকলে হবে না। আমরা চলে গেলাম এখানে ডকুমেন্ট থেকে আমাদের ফাইলটার নাম ছিল হচ্ছে হেড টিচার নামে, দুঃখিত দেখি একটু, এই যে হেড টিচার লিস্ট। যদি অনেক ফাইল হয়ে যায়, খুঁজে পাচ্ছেন না, ধরেন অনেক ফাইল, তাহলে আপনি যেটা করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার ফাইলের প্রথম অক্ষর চাপ দেবেন, ঠিক ওখানেই চলে যাবে। এবার ওপেন দেন, কোনো পরিবর্তন আপনি এখানে দেখতে পাবেন না। আপনি পাশে চলে যাবেন, পাশেই এডিট রিসিপেন্টে গেলে দেখেন যে ক্রমিক নাম্বার, নাম, পদবি সবগুলো চলে এসেছে। বাংলায় থাকলে কিন্তু এখানে লেখাগুলো সব এলোমেলো আসতো। আচ্ছা, ওকে, আমি ওকে দিলাম। এই দেখেন ক্রমিক নাম্বার, নাম, পদবি এগুলোকে বলা হয় আসলে ফিল্ড। যে কোনো একটা টেবিলের হেডিং যার মাধ্যমে আমরা তথ্য আসলে ফিল আপ করি, সেই হেডিংয়ের এক একটাকে ফিল্ড বলে, সিঙ্গেল প্রত্যেকটা ফিল্ড বলে। আমি ক্লিক করলাম, এবার আমি এখানে ক্লিক করলাম ইনসার্ট ফিল্ড। আসলে প্রথমে আমি রাখতে চাচ্ছি কি, চিঠির নাম চাচ্ছি, ইন্টার, পরের বার চাচ্ছি হচ্ছে পদবি, ইন্টার, তারপরের বার চাচ্ছি হচ্ছে আমি প্রতিষ্ঠানের নাম। আমি যদি এখানে কোনো একটা না চাই তাহলে সেটা এখানে আসবেন না, যদি চাই সেটা আমি ক্লিক করে দেবো। এটা হয়ে গেলে আপনি যদি মনে করেন নামকে আপনি বোল্ড করবেন, ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন, যা করবেন আপনি এখানে করতে পারেন। আমি ধরুন আমি আমার কালারটা এই কালার করে দিলাম, আর পদবি আর প্রতিষ্ঠানের নাম দুটোকে ব্লক করে একটু সরিয়ে দিলাম। সব এডিটিং এখন করে নেন এই অবস্থায়, এখানে কোনো কিছু পরিবর্তন করবেন না। আসলে এটা হচ্ছে প্রাপকের ঠিকানা আসার স্ট্রাকচার মেল মার্সে। এখানে কোনো কিছু চেঞ্জ করলে আপনি ফাইলগুলো আর পাবেন না, সেগুলো তৈরি হবে না। এই সব কমপ্লিট হয়ে গেলে চেক দেবেন নিচে পেজটা আসলে কয় পেজ আছে। আমার ফাইলটা 1 পেজ আছে, যদি এখানে 2 পেজ থাকতো তাহলে আমরা প্রথম পেজের শেষে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিতাম, অর্থাৎ এই ঢাকার শেষে ক্লিক করে ডিলিট দিলে 2 পেজ 1 পেজে চলে আসবে। 1 পেজ ফাইলটাকে রেডি করতে হবে, খামাকা এক্সট্রা কোনো পেজ রাখবেন না। এবার আবার একটু মেলিংয়ে আসি। প্রয়োজন এডিটিং হয়ে গেলে আমরা যদি এখান থেকে দেখেন লেখা আছে 1 আর পাশে লেখা আছে প্রিভিউ রেজাল্ট, আপনি যদি এটাকে স্পেশালি প্রিন্ট করতে চান তাহলে ফিনিশ
এই দেখেন লেখা আছে প্রিন্ট ডকুমেন্ট। আপনি প্রিন্ট দিলেই আপনার ওই 5টা চিঠি প্রিন্ট হয়ে যাবে। 5 জন ব্যক্তি বা যেই 4 জন লিখেছেন তাদের প্রিন্ট হবে। আর যদি এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেন, তাহলে আপনি চিঠি এখানে 4টা তৈরি হবে এবং চাইলে কোনো ব্যক্তিকে বিশেষ কোনো লেখা তার চিঠির মধ্যে লিখে দিতে পারবেন। এডিট ইন্ডিভিজুয়াল মানে কোনো একটা চিঠিতে কোনো একটা অংশ লিখে দিলাম যে কাউকে আমি হয়তো আগে আনতে চাচ্ছি বা পরে আনতে চাচ্ছি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবেন। আর যদি মনে করেন আমি একটা করে দেখি কেমন হবে, 1 নম্বরটা কেমন হবে, প্রিভিউ, 2 নম্বরটা কেমন হবে, এবার দেখে নিচ্ছি আমরা, কিন্তু জাস্ট প্রিভিউ দিচ্ছি আর দেখছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরগুলো কেমন হবে। মোট 5টা চিঠি আছে আমার। ওকে, হ্যাঁ, যদি আমি কোনো কিছু যে 5 জনের কাছে পাঠাবো না, 4 জনের কাছে আমি চিঠি পাঠাবো বা 4 জনের কাছে চিঠি প্রিন্ট করবো 4 জনের জন্য, তখন কিন্তু এডিট রিসিপিয়েন্ট থেকে আমি এখান থেকে যার টিকটা উঠিয়ে দেবো তার জন্য চিঠি তৈরি হবে না। ওকে, আমি টিক মেরে দিলাম, মোটাই 5টা। এবার আসেন প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি যদি এই চিঠিটা আমি ইমেল করতে চাই, স্পেশালি যে প্রিন্ট করবো না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইমেল করব, তখন আপনাকে আর এই ফিনিশ এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে যাওয়া লাগবে না। এডিট ইন্ডিভিজুয়াল দিলে কিন্তু আপনি 5টা চিঠি পেয়ে যাবেন। এই দেখুন আমি দিয়ে দিই, ক্লিক করে ওকে দিলাম, অল দিয়ে আপনি দেখেন এই যে প্রথম জনের চিঠি নাজমুল হুদা, ওই দেখেন 1 of 5, মাউস ক্লিক করে করে দেখেন কামাল মুন্সি চলে আসছে, এই এসেছে। সবার 5 জনের চিঠি 5টা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আপনি প্রিন্ট দিলে 5 পেজ তৈরি হয়ে গেল। কিন্তু যখন এটার পিডিএফ বানাবেন, এখন যে কাজটা আমাদের মেইন দরকার, যে চিঠিটা প্রত্যেকের সিঙ্গেল ইমেলে পাঠাবো, কিন্তু এখন পিডিএফ করলে তো সবাই 5টা চিঠিই পেয়ে যাবে, সবার কাছে 5টা চিঠি চলে যাবে, ইমেলে 5টা চিঠি সেভ হবে। আপনি ফাইলে যান, সেভ অ্যাজে যাবেন, যখনই সেভ অ্যাজে যাবেন তখনই আপনি এখান থেকে যদি পিডিএফ চয়েস করেন, তাহলে সাথে সাথে 5টা চিঠি সেভ হয়ে যাবে একটা ফাইলে। তো এখন যেটা আমরা করব, আমরা আসলে এইভাবেও কাজটা করতে পারি, যেটা যে নাজমুল হুদা প্রথম ব্যক্তি, দেখেন এই নাজমুল হুদা, একে ব্লক করে আমি কপি করলাম, এইবার ফাইল সেভ অ্যাজে গেলাম, এখানে নাজমুল হুদা না লেখা থাকলে আমি লিখে দিলাম Ctrl+V দিয়ে, আর এই দেখেন লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ, আর এই অপশন এখান থেকে আপনি কত নম্বর পেজ সেভ করবেন, 1 নম্বর, ঠিক আছে। 1, 2 হলে তখন 2 করব, 3 হলে তখন 3 করব, 3 দেবো, এই একটা নিয়মে আপনি এখানে ওকে দেন। ধরুন আমি 1 করবো, তাই 1 দিই, এই 1 দিয়ে ওকে করলাম। এবার আমি যদি সেভ দিই, ধরুন আমি ডেস্কটপে সেভ দিই, এখানে ডেস্কটপ সেভ দিলাম, অর্থাৎ আমার 5 পেজ থেকে শুধু নাজমুল হুদার পেজটাই সেভ হবে। সেভ দিলাম, দেখুন আমার পিডিএফ থেকে নাজমুল এই পেজটা আর আসেনি। পদ্ধতি 1। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই 5টা পেজ আপনি বের করার দরকার নেই, এরকম যে বের হয়ে এসেছে 5 পেজ, যেহেতু আমি ইমেল করবো 5 পেজ বের না হলেও আমি কাজটা করতে পারবো। আমি এটাকে ক্রস করে দিই, তলে আমার স্ট্রাকচারটা আবার পেয়ে যাব। এই সে আমার স্ট্রাকচার, প্রিভিউ স্ট্রাকচার, দেখেন যেখানে একটা চিঠি দেখাচ্ছিল। এখানে আপনার যেটা সুবিধা আছে, আপনি যেহেতু ইমেল করবেন, আপনি কিছুই না, প্রিভিউতে দেখেন এই অবস্থায় নাজমুল হুদাকে কপি করেন, এই অবস্থায় এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ, আপনি পেস্ট পিডিএফ। এই ক্ষেত্রে আপনাকে আর বারবার এই অপশনে যে পেজ নাম্বারটা চিনাই দেওয়া লাগবে না, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ। আমি ডেস্কটপে গেলাম, এবার ধরুন আমি ডকুমেন্টে গেলাম, দুঃখিত একই জায়গায় 2বার নাম লিখলাম না, সেভ, ওটা সেভ হয়ে গেছে। এই দেখেন নাজমুল হুদা। আমি তলে আবার আসি, প্রিভিউ 1 দেখলাম, প্রিভিউ 2তে যাই, এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে, ফাইল সেভ অ্যাজে চলে গেলাম, আবার এবার Ctrl+V দিলাম, কামাল মুন্সি, নিচ থেকে চয়েস করলাম পিডিএফ, আর এরপরে চয়েস করলাম ডকুমেন্ট, নির্দিষ্ট যেখানে রাখতে চাই আর কি, এই সেভ। এই দেখেন 2টা হয়ে গেছে। আমি আরেকটা দেখাই, 3 নম্বর, দেখেন শফিয়ার রহমান, এটাকে ব্লক করলাম Ctrl+C, আবার চলে গেলাম ফাইল সেভ অ্যাজ, আমি আবার চলে গেলাম ডকুমেন্ট, এখানে পেস্ট, আর এখান থেকে দিলাম পিডিএফ। আমাকে একবার অপশনে যাওয়া লাগলো না, সেভ দিলাম আমি। দেখেন এখানে শফিয়ার, কামাল মুন্সি, নাজমুল হুদা, এদের প্রত্যেকের আলাদা আলাদা চিঠি তৈরি আছে। এখন আমি ইমেলে সিঙ্গেলভাবে এটাকে পাঠিয়ে দিতে পারি, যারা যেভাবে ইমেল করতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। অফিসিয়ালি আপনার চিঠিপত্রের কাজকে খুব বেশি বেগবান করার জন্য, অর্থাৎ দ্রুত আপনি চিঠিপত্র টাইপ করবেন কীভাবে, এবং অনেকের জন্য চিঠিপত্র টাইপ করবেন কীভাবে, এইসব বিভিন্ন কাজে আপনার এমএস ওয়ার্ডের এটা খুবই জনপ্রিয় একটা কমান্ড। আশা করি আপনারা বুঝেছেন। কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে জানাবেন, কোনো ভুল থাকলেও কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।